নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব নেপালে। চলুন যাই নেপালে 5 নম্বর পর্ব কি আছে এবং শেষ পর্ব দেখে নিন। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। যারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ও তৃতীয় পর্ব এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করব এই পর্বগুলো দেখে নেবেন, লিঙ্কে দেয়া আছে। তো চলুন আজ 5 নম্বর পর্বে চলে যাই বা শেষ পর্বে চলে যাই। তালেজু ঘণ্টা লাগানো হয়েছিল হরিশঙ্কর মন্দিরে 1700 শতকের রাজা সিদ্ধি নরসিংহের বানানো। এইটি আদর্শ নেয়ারি ধাঁচে বানানো। এইটি 3 স্তর মন্দির। স্তর বিন্যাসটা অবশ্যই মন্দিরের শিখরের জন্যে প্রযোজ্য। এই মন্দিরের স্ট্যাটের কাজ দেখার মতো। স্ট্যাট হলো কাঠ দিয়ে তৈরি মন্দিরের ছাদের ভারবাহী স্তম্ভ, যাকে বলে ভার স্তম্ভ। কোনাকুনি ভাবে দেয়াল থেকে ছাদ অবধি পলসিত ভাবে থাকে। শুধুমাত্র কাঠের ভাস্কর্য যে এত সুন্দর হতে পারে তা এই মন্দিরটাকে না দেখলে বিশ্বাসই হতো না। প্রতিটা স্ট্যাটে অসম্ভব সুন্দরভাবে খোদাই করা দেবদেবী, অন্যান্য মূর্তি। দুটি স্ট্যাটের মাঝে ছোট ছোট ঘণ্টা ঝুলছে। ভেতরে বিষ্ণু এবং মহাদেবের 2 দেবতারই স্থাপিত। হরিশঙ্কর মন্দিরের সামনে রাজা যোগেন্দ্র মল্লার একটি সুউচ্চ মূর্তি আছে। মাথায় নাগছত্র, ছত্রের ওপর একটি পাখির অব্যয়। নিচ থেকে পাখিটি দেখা যায় না, কিন্তু পাটনের মানুষের কাছে এই পাখিটির মূল্য অপরিসীম। যোগেন্দ্র মল্লর আপন পুত্র মারা যাওয়ার পর রাজ্য ছেড়ে চলে যান। খুব সম্ভবত তিনি সাধু হয়ে পাটন থেকে কিছুটা দূরে উপত্যকার কোনো এক পাহাড়ি অঞ্চলে বসবাস শুরু করেছিলেন। কিন্তু প্রজাদের হাউ উতাসের আর থামে না। রাজহীন রাজ্য চলবে কি করে? এই কথা কোনোভাবে তার কানে পৌঁছল। তিনি বার্তা পাঠালেন, যতদিন ওই পাখিটি আছে রাজ্য নিরাপদ থাকবে আর তার ফেরার সম্ভাবনা আছে। তারপর অবশ্য বহুকাল কেটে গেছে। যোগেন্দ্র মল্ল অবশ্যই আর ফেরেননি। তবে এখনো তার আগমন প্রতীক্ষায় মূর্তির সামনে প্রাসাদের একটি জানালা খোলা থাকে। রাজার জন্য সংলগ্ন যে ঘরটা এখনো সাজানো আছে, যোগেন্দ্র স্তম্ভের ঠিক পাশেই নরসিংহের মন্দির। এটিও শিখর স্থাপত্য বানানো। এইটি অবশ্য আরো পুরনো। রাজা পুরন্দর সিং 1889 সালে এই মন্দিরটি স্থাপন করেন বিষ্ণুর নৃসিংহ অবতারণের উদ্দেশ্যে। রাজা পুরন্দর আরেকটি মন্দির বানিয়েছিলেন 1566 সালে, আর সেটা পাটনের সবচেয়ে পুরনো মন্দির, চার নারায়ণ দেগা। বুঝতেই পারলাম এই মন্দিরটি বিষ্ণুর। এই মন্দিরটি 2 স্তর বিন্যস্ত, ওপরে সোনালী শিখর। কিন্তু যেটা দেখলাম তা হলো এই মন্দিরের ভাস্তম্ভ বা স্ট্যাটের মিথুন মূর্তির ভাস্কর্য খোদিত আছে। হিন্দু মন্দিরে অবশ্য মিথুন মূর্তি নতুন কিছু না। ভারতে খাজুরায়ে
ভুবনেশ্বর, মুক্তেশ্বর বা রাজারানী মন্দিরে যার ভুরি ভুরি উদাহরণ দেখা মেলে। তবে নেপালের এই ব্যাপারটা অতটা প্রচলিত নয়। আমরা 2-3টে মন্দিরে এমনই ভাস্কর্য দেখেছি, তার মধ্যে এটা একটা। মন্দিরের স্তম্ভের কেন মিথুন ভাস্কর্য তা নিয়ে যথারীতি বিতর্কের শেষ নেই। সাধারণ মানুষ তাদের বেড়ানোর অভিজ্ঞতা কি বলছে, চলুন যাই একবার দেখে নেওয়া যাক। ভালো এনজয় করছি, রিয়েলি ভালো এনজয় করছি। এই ভিড়টা তো খুব ন্যাচারাল। মোটামুটি আপনার কোনো জায়গায় বেড়ানোর অভিজ্ঞতা আছে ইন্ডিয়ায়? হ্যাঁ, কোন কোন জায়গা আছে? আমরা কলকাতারই লোক। হ্যাঁ, কোন কোন জায়গায় গিয়েছেন? আমি বেনারস গেছি, দার্জিলিং, হরিদ্বার, পুরী। তো দার্জিলিং, আসাম। দার্জিলিং কেমন লেগেছে আপনার? অপূর্ব। কীরকম, কেন অপূর্ব কেন বলছেন? ওইখানকার ওয়েদার, ম্যাল, সিনিক ভিউ, এভারেস্টের ওয়ে, মানে অন্যরকম পুরো। ওটা একটা আলাদাই। হরিদ্বার? হরিদ্বার তো ওটা আবার অন্যরকম, ধার্মিক মন্দির, সারা মানে সন্ধ্যেবেলার ঘন্টার বাজার, আরতি, গঙ্গা, খুবই সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। এই প্রথম বিড়লা প্ল্যানেটোরিয়া গেলাম, প্ল্যানেটোরিয়ামে গেলাম। এবার এখন ভিক্টোরিয়ার সামনে লম্বা লাইন, এবার ভিক্টোরিয়া দেখবো, তারপর পাতাল রেল চড়বো, তারপর আরও যদি সময় বাঁচে আরও কিছু দর্শনীয় স্থান দেখে তারপর। এছাড়া আপনার ইন্ডিয়া কোনো জায়গায় অভিজ্ঞতা আছে বেড়ানো? হ্যাঁ, কোন কোন জায়গা? বেড়াতে ভালোবাসি, ভ্রমণ পিপাসু বাঙালি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। তবে এবছর দূরে কোথাও যাওয়া হয়নি, ওই জন্য এবছর যেহেতু ও কলকাতা যখন ছোট ছিল, এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, সেইভাবে অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি। কোথায় কোথায় আপনি গিয়েছেন, অভিজ্ঞতা আছে? প্ল্যানেটোরিয়াম না, দূরে? ইন্ডিয়া দূরে। হ্যাঁ, দূরে ওদিকে দার্জিলিং, ডুয়ার্স, এবার দীঘা, পুরী, ডুয়ার্সে অভিজ্ঞতা আপনার কি আছে? নৈনিতাল। ডুয়ার্সের খুব সুন্দর অভিজ্ঞতা আছে। ডুয়ার্সে বোধহয় সম্ভবত 3বার গিয়েছি বিভিন্ন দিকে। হ্যাঁ, একবার ডুয়ার্সের ফালাকাটারের দিকটা গিয়েছি, একবার গিয়েছি মূর্তি নদী যে দিকটা ওই দিকটায়, আর একবার কোর এরিয়া যেটা আপনার ভুটানের সাইড যেটা ওই দিকটা গিয়েছি। বিভিন্ন স্লটে ভাগ করে করে গিয়েছি। থ্যাংক ইউ স্যার। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি এখানে আজ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 2024-এ সবার ভালো কাটুক এটাই কামনা করি। টাটা, বাই বাই।